ও সোনামানিকেরা, চলুন আর একটু আগিয়ে যাওয়া যাক। কোরআনের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা। আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ আদমকে যখন জান্নাতের ভিতরে দিয়ে দিল, জান্নাতের ভিতরে দিয়ে আমার আল্লাহ বলল, আদম তুমি জান্নাতের সমস্ত জায়গাতে তুমি সব বিচারণ করবে, সমস্ত জায়গাতে যাবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম খবরদার ওই গাছের কাছে যাবে না। ওই গাছের কাছে যদি যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। কে বলবে? আল্লাহ। কি আমার আওয়াজ বুঝতে পারছেন? অসুবিধা হয় না তো? এই বলবে না, সেই হাদিস যেটা বলে ওটা আগে বলবে, এটা অসুবিধা নেই। কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লা হবে না? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। একটু মন খুলে হবে না? কবি বলছে মক্কার পরে আমিনার ঘরে যেন নূরে নূরে ভরে যাচ্ছে, আর আকাশের চাঁদ ঝিলিক মারছে কার উপরে? আমার নবীর উপরে। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ফেরেশতারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূর্য গ্রহ তারা সিজদাতে লুটায়। চাঁদ সূর্য গ্রহ তারা আমার নবীর কাছে হার মেনে যাচ্ছে, মানে নবীর যে জ্যোতি, এই জ্যোতির কাছে হার মেনে যাচ্ছে, তাই সিজদাতে লুটিয়ে যাচ্ছে। তাই কবি বলছে চাঁদ সূর্য গ্রহ তারা যেন আমার নবীর কাছে তারা লুটিয়ে পড়েছে, কদমে লুটিয়ে পড়েছে। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজে ভরে যায়। নবীজির নূর দেখে আম্মা জান হালিমা সাদিয়া বলছে যে যখন আমার ঘরের কাছে যেখানে সবুজ লতা ছিল না, মরুভূমির উপরে যেন সবুজ লতায় আমার নবীর খাতিরে ভরে গিয়েছে। হালিমার ছাগল বকরি যারা চড়াতো, তাদের ছাগল বকরি গুলো এত খাওয়া খেত তরু তাজা হয়ে যেত আমার নবীজির নূরে শুধু। জোরে বলে বললাম। অন্য দলের রাখালরা ছাগল বকরি চড়াতো, তাদের খাওয়া হতো না, তারা তাদের রাখালগুলোকে মারতো, মালিকগুলো রাখালগুলোকে মারতো আর বলতো হালিমার ওই ছাগল চড়ায় যেখানে, ওখানে তোরা নিয়ে যেতে পারিস। কিন্তু আমার আল্লাহ মদিনা ওয়ালার জন্য হালিমার ঘর যে ভরে দিয়েছে সেটা ওরা বুঝতে পারে না। জোরে বলুন না। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজে ভরে যায়। মেষে ছাগল দুম্বাগুলো যে যার খোরাক খায়, মেঘের ছায়াতে শীতল খাওয়াতে মোর নবীজি নিদ্রা যায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা আদরের মন খুশি হয়ে মন খুশিতে গজল গায়। আঘা আদরের মন খুশি হয়ে মন দোলনাতে দোল দেয়, বলে যুগ যুগ ধরে থাকুক বেঁচে মনে শান্তি যেন পায়। আমার নবী যদি থাকতো শান্তি পেতেন। নবীর দুধবন গজল বলছে আর কবিতা বানাচ্ছে, আল্লাহ যেন আমার ভাইকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখে, যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে, যেন মনে শান্তি পায়। আমার নবীর মাজার মুকাদ্দাস যাবার জন্য কার মন না কাঁদে বলেন?
তাহলে নবী যদি থাকতো তাহলে দুনিয়ার ভিটে বাড়ি বিক্রি করতে চলে যেতাম। কি আহা আদরের মন খুশি হয়ে মন খুশিতে গজল গায়, যুগ যুগ ধরে থাকুক বেঁচে মন শান্তি যেন পায়, হয় যেন সে সরদার থাকি সদা কামনায়, শত্রু তাগার ধ্বংস আজ থেকে দুনিয়ায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসব গজলগুলো শুনলে দিলে খানিকটা রং কি এসব গজলের মতন গজল। আর এখন সব গজল চলে মানে ওগুলো গজল আমি বলিনি, ওগুলো গজল শুধু হুকুর হুকুর করতে হুকুর হুকুর করে না, ওসব গজল বলবো গজল চলে। একজন গজল বলতে পাশে তিনজন হুকুর হুকুর করতে। প্রিয় হাজিরিন সোনামানিকেরা, ও তরুণ নওজওয়ানেরা, চলুন আমি আমার একটু এগিয়ে যাই। আল্লাহ পাক আদমকে বলল, আদম জান্নাতের ভিতরে সব জায়গাতে যাবে, কিন্তু আমি আল্লাহ বললাম খবরদার যেন ওই গাছের কাছে যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই গাছের কাছে তুমি যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দিল, আমার আল্লাহ আদমের মনটা শান্তি করে দিল, কিন্তু আল্লাহ একটা চাবি রেখে দিয়েছে, ওই গাছটাকে চাবি বানিয়ে দিয়েছে, যে গাছের কাছে যাবে জালেমদের অন্তর্ভুক্ত হবে। ও সোনামানিকেরা, আর যে গাছের কাছে গিয়ে ফল যদি ভক্ষণ করেছে জান্নাত থেকে বার হয়ে যেতে হবে। আর আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম যদি দুজনেই জান্নাতের ভিতরে থাকতো, বলুন তো দেখি আল্লাহর কি জাহান্নাম বানানোর প্রয়োজন ছিল? আমরা অনেকেই বলে থাকি যে হয়তো বলে থাকি যেটা আদম আলাইহিস সালামের ভুল, আদম আলাইহিস সালামের ভুল, কারণ আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে অমান্য করেছে, জান্নাতের ভিতরে ওই গাছের কাছে যেতে মানা করে গিয়েছে আর ফল খেয়েছে। আদম আলাইহিস সালামের ভুল না, আল্লাহ ওটা ঘটিয়ে নিয়েছে ওনাকে দিয়ে, আল্লাহ ওটা ঘটিয়ে নিয়েছে ওনাকে দিয়ে। কারণ যদি তিনি জান্নাতের ভিতরে থাকতো জাহান্নামের প্রয়োজন হতো? তাহলে দুনিয়ায় আমরা আসতাম না। সবাই তো কাফের, বেদিন, হিন্দু, মুসলিম সব তোর ভেতর থাকতো। এই হিন্দু খ্রিস্টান যা আছে সব কি আদম আর হাওয়ার বাইরে কেউ আছে? প্রথম তো দুনিয়ার মানুষ হলো আদম আর হাওয়া, তাই তো নাকি? তাহলে তার বাইরে তো কেউ নয়। তারপরে এসে আমাদের মুসলিমদের মধ্যে কেউ তবলিগ, কেউ ফুরফুরা, কেউ আজানগাছি, কেউ বেরেলি, কেউ তেড়েলি, কেউ ফকিরি, ভাগ আছে না? আমাদের মধ্যে ভাগ আছে না? এরকম সব ভাগ 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 দলবদ্ধ আমরা হয়েছে। তবে আমরা যে সিলসিলাটা ধরে আছে পারহাক সত্য হক সঠিক সিলসিলায় ফুরফুরা শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, চলুন আরো একটু এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, আমার বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন কোন এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা থেকে বার হয়ে আল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে বসে সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিতেছেন, সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিতেছেন। অমনি সময় নবী আমার উম্মতীদের কথা ভেবে একটুখানি উঠে চলে গেলেন, সরে গেলেন। আল্লাহর নবী সাহাবারা কেউ জানে না আমার নবী কোথায় গিয়েছে। নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে চলে গিয়েছে, কাউকে বলেও জানি যে আবু বকর আমি এই জায়গায় যাচ্ছি, কি ওমর, কি আলী, কি উসমান, কি মাসউদ, কি কোন সাহাবাকে বলে যান। আসলে সাহাবাদেরকে বলে না বলে চলে গেলেন। অনেক সময় হয়ে গেছে, সাহাবারা চিন্তা করছে বেদিন বেঈমানেরা আমার নবীকে কি আঘাত করলো নাকি? ভয় হবে না, হবে না, আমার নবীর শত্রু আছে তো না? এখনো পর্যন্ত আছে না নেই?
আচ্ছা তো এখনো পর্যন্ত সত্য কিয়ামত পর্যন্ত নবী শত্রু থাকবে, নবী শত্রু থাকবে। এখন দেখতে পাচ্ছেন না মাদ্রাসা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে নবীর ঘটনা। প্রিয় হাজিরিন সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী চারজন সাহাবা চিন্তা করতে লাগলো আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। চারজন সাহাবা নেতৃত্বে চতুর্দিকে 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 আমার নবী খোঁজ লাগিয়ে দিয়েছে। একদিকে আলীর নেতৃত্বে, একদিকে ওমরের নেতৃত্বে, একদিকে ওসমান, একদিকে আলী, চতুর্দিকে চতুর্দিকে আমার নবীর খোঁজ লাগিয়েছে, কিন্তু না 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 আমার নবীকে কেউ খুঁজে পায় না। আল্লাহ নবীর সবথেকে কাছে সাহাবা হযরতে আবু হুরায়রা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা একেবারে জীর্ণ শীর্ণ রোগা, আল্লাহ নবীর কাছাকাছি থাকতো, কিন্তু হাদিস যত দেখতে পাই বেশি আনা আবি হুরায়রা, আনা আবি হুরায়রা, আনা আবি হুরায়রা, সব বেশি আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা সবথেকে সেই জমানা সবথেকে নবীর কাছাকাছি বেশি থাকতো আবু হুরায়রা। কোন একটা দিকে আহলে সুফফা, আহলে সুফফা জানেন? আহলে সুফফা জানেন? আহলে সুফফা বলতে মক্কা থেকে রাসূল যখন মদিনায় হিজরত করেছেন, হিজরতের সময়ে যে সমস্ত সাহাবারা আমার রাসূলের সঙ্গে চলে এসেছে তাদের জন্য একটা মসজিদে নববীর সামনে একটা ঘর বানানো হয়েছিল। যারা বাপ মা সমস্ত সম্পদ ছেড়ে আমার নবীর সঙ্গে কলেমা পড়েছে বলে বাপ তাড়িয়ে দিয়েছে, মা তাড়িয়ে দিয়েছে, সেই সমস্ত সাহাবাদের জন্য একটা ঘর বানানো হলো, যেটার নাম হলো আহলে কি 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 রেগে যাচ্ছেন আপনারা? কথা বলেন একটু। যদি খেলা হয় নাইট, সারা নাইট খেলা 7-6 গোল বলার জন্য তো সবাই চেল্লাবেন মুসলমানের ছেলে, আর এখানে কথা বলতে কি দোষ? দেখা যাচ্ছে ওই আহলে সুফফার ঘরেতে, আহলে সুফফার ঘরেতে যারা ছিল, ওই আহলে সুফফার ঘরেতে তাদের মধ্যে ছিল একজন আবু হুরায়রা, রাসূলের কাছাকাছি। তার রাসূল বলছে, সাহাবারা আমি রাসূলুল্লাহ, আমার বাড়িতে যদি এক পেয়ালা দুধ জোটে সেটাই তোদের জন্য খাদ্য, আর আমার বাড়িতে যদি একটা রুটি জোটে সেটাই তোদের জন্য খাদ্য। তোরা একটু পারিস না কারো বাগানে একটু খেজুর গাছে পানি তুলে দিয়ে বা কারো একটু খাটাখাটনি করে কিছু উপার্জন করতে? সব সাহাবারা চলে যায়, কিন্তু আবু হুরায়রা যায় না। আবু হুরায়রা যায় না। আল্লাহ রাসূল, আমরা যদি বাপের 4টে ছেলে হই, 3টে ছেলে খাটে আর একটা যদি বসে বাউন্ডারিতে ঘুরে বেড়ায় আর খায়, 3টে ছেলে হিংসা হবে না? হবে না। তবে আমাদের হিংসার মতো সাহাবাদের হিংসা ছিল কি? ছিল না। তো সাহাবারা বলছে, হুজুর আমরা সবাই খেটে খেটে আনবো, কেউ পানি তুলে দিয়ে, আর কেউ খেজুর পেড়ে দিয়ে, কেউ খেজুর প্যাকিং করে, কেউ ছাগল চড়িয়ে, আর আবু হুরায়রা আপনার সামনে বসে বসে শুধু খাবে, আপনার সামনে বসে শুধু খাবে। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা তুমি কি পারো না ওদের সঙ্গে যেতে, কিছু কাজ করতে? হুজুর যেতে পারি, সত্য একটা, যেতে পারি সত্য একটা, আমি যখন আপনার থেকে বিদায় নেব না আসা পর্যন্ত আপনার দুটো ঠোঁটকে আলাদা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছে, আবু হুরায়রা কেন রে তুই এমন কথা বলছিস কেন? কখনো ইয়ামেন থেকে, কখনো বাইরে থেকে মানুষগুলো আসবে, তারা আমার কাছে দুটো কোরআনের শরিয়াতের কথা জানতে চাইবে, আর তুই বলছিস মুখ খুলবি না, তুই না থাকলে আমি কোনো কথা বলতে পারবো না দিনের কথা। বলছে, হুজুর আমি আবু হুরায়রা না খেয়ে দড়ি হয়ে শুকিয়ে মরে যেতে রাজি আছি, তথাপিও আমি আপনার জবানের একটা কথা থেকে দূরে সরতে রাজি। ছোট বলবেন না? আর আজকে আপনাদের এখানে নবীর কথা হচ্ছে আর গ্রামের লোক সব ঘুমোচ্ছে, তাহলে আবু হুরায়রা আর আমরা কি এক? ও সম্মানিত
মানিকেরা প্রিয় গাদিরিন বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়াল নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন আল্লাহর নবী যখন বেরিয়ে চলে গেলেন সাহাবারা চতুর্দিকে খোঁজাখুঁজি করে কিন্তু না 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 আমার রাসূলুল্লাহর কোনো খোঁজ মেলে না হযরতে আবু হুরায়রা রোগা শোগা জীর্ণ শীর্ণ মানুষটা খেজুরের বাগানের পানির একটা নালা হয় ওই নালা দিয়ে জীর্ণ শীর্ণ ভাবে পানির নালা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করে ভিতরের দিক থেকে যেন একটা কান্নার আওয়াজ আবু হুরায়রার কানের দিকে ভেসে আসে আবু হুরায়রা টুকি করে গুটি পায়ে ওই কান্নার আওয়াজ ধরে যেতে লাগলো কিছু দূর গিয়ে দেখতে পায় উম্মতি আওয়াজ উঠে গিয়েছে ও সোনার মানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহর নবীর সাহাবা কিতাবের মধ্যে লেখা হচ্ছে হযরত আবু হুরায়রা গিয়ে দেখতে পায় খেজুরের বাগানের মধ্যে নির্জন জায়গাতে আর দুনিয়ার কেউ নাই ওই নির্জন জায়গাতে আমার রাসূলুল্লাহ সিজদাতে পড়ে গিয়ে আল্লাহর কাছে কন্টাক্ট করতে লাগলো আল্লাহ আমার উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা বলতে লাগলো আমি রাসূলুল্লাহর পিছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলাম নত হয়ে দাঁড়িয়ে থাকলাম চোরের মতো দাঁড়িয়ে থাকলাম না জানি আমার রাসূলুল্লাহ আমাকে তম্বি করে আমার রাসূলুল্লাহ আমাকে বকাবকি করে চুপ করে দাঁড়িয়ে থাকলাম চুপ করে যখন দাঁড়িয়ে এক সময় দেখতে পাওয়া যায় আমার নবী আমার সিজদা থেকে উঠতে বলতে লাগলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ও সোনার মানিকেরা আল্লাহর নবী পিছন দিকে যখন তাকায় দেখতে পায় গুটি শুটি অবস্থাতে আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর দিকে তাকিয়ে আবু হুরায়রা চোখ দিয়ে টপ করে পানির টুসাগুলো গড়িয়ে যায় আবু হুরায়রা রাসূলের দিকে তাকায় আর কাঁদতে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর গো আপনি যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে গেলেন বার হবার পরে কোন সাহাবারা খুঁজতে পায় না একদিকে আমার ভাই আবু বকরের নেতৃত্বে অপরদিকে আমার ভাই ওমরের নেতৃত্বে একদিকে ওসমানের নেতৃত্বে একদিকে আলীর নেতৃত্বে সবাই খোঁজাখুঁজি করে আমি একটু গুটি পায়ে খেজুরের বাগানের মধ্যে ঢুকে গিয়েছি আমার মনে হলো আমার রাসূলুল্লাহ হয়তো এখানে আছে হুজুর আমার বেয়াদবি মাফ করুন হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন হুজুর আমার বেয়াদবি মাফ করুন আল্লাহর নবী বলল এ আবু হুরায়রা তোমার বেয়াদবি নয় তুমি যখন এসেছো আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কাজ দিই চলে যাও তামাম মক্কা মদিনা তায়েফ হিজাজ খবর দিয়ে দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা বলছে হুজুর আমার থেকে হেভি ওয়েট সাহাবা হযরত ওমরের মতো ব্যক্তি হযরত আবু বকরের মতো ব্যক্তি উসমানের মতো ব্যক্তি আলীর মতো ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি तमाम সাহাবারা আপনার খোঁজাখুঁজি করে আর আপনাকে খুঁজে পায় না আমি জীর্ণ শীর্ণ রোগা শোগা মানুষটা গিয়ে যদি বলি আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়েছি আমাকে হয়তো তারা আঘাত করবে মারবে জোর আমি সহ্য করতে পারবো না হুজুর আপনি আমার কাছে কোনো প্রমাণ দেন আপনি আমার কাছে কিছু দেন আল্লাহ নবী নিজের পায়ের জুতা মোবারকটা আবু হুরায়রার কাছে দিয়েছে আবু হুরায়রা
আমার নবীর জুতোটা মাথায় করে নিয়ে পানির নালা দিয়ে আহারে এত কষ্ট করে ঢুকেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু হুরায়রা তখনকার যুগে খেজুরের পাতার খাদি কাঁটাগুলো দিয়ে খেজুর বাগান ঘেরা হতো। ওই বাগানের কাঁটাগুলো আবু হুরায়রার গায়ে লেগে ছড়ে যায়। আবু হুরায়রা পার হয়ে আমার নবীর মাথা নবীর পায়ের জুতোটা মাথায় নিয়ে আবু হুরায়রা একটাই শব্দ মুখে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবু হুরায়রা দৌড়ে 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 যায়। আর অন্য সময়ে সবথেকে নবীর সরাগী সাহাবা হযরত ওমরের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর নবী সাহাবা ওমর বলতে লাগলো, এ আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। তুমি যে মুখে কথাটা বলছো ওই কথাটা আর বলো না আর বলো না, খবরদার আর বলো না। আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই কথাটা তুমি বলতে পারবে না। প্রধান যদি বলে চাল ফ্রিতে দাও, মেম্বার যদি বলে 2 টাকা করে কেজি দাও, প্রধানের কথা শুনবে না মেম্বারের কথা শুনবে? কার কথা শুনবে? প্রধানের কথা। কারণ প্রধান বড়, মেম্বারের থেকে প্রধান বড়। ধরুন আবু হুরায়রা মেম্বার, এদিকে উমর মেম্বার, তাহলে মেম্বার ধরুন প্রধান হলো আমার রাসূলুল্লাহ, রাসূল বলেছে বলো আর উমর বলছে বলো না, তাহলে আবু হুরায়রা কার কথা শুনবে? আবু হুরায়রা রাসূলের কথা শুনবে। তাছাড়া আমার রাসূল তো তাম দুনিয়া ইহকাল পরকালের সর্বসেরা নেতা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ও পিয়ারেরা, তরুণ জনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী সাহাবা হযরত আবু হুরায়রা যখন নাকি আবার দৌড়ে দৌড়ে যেতে লাগলো, অমনি সময়ে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর আবু হুরায়রার মুখে এত জোরে চড় মেরেছে, আবু হুরায়রার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের উপরে লুটিয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা যখন লুটিয়ে গেল, কিছু সময় বাদে আমার রাসূলুল্লাহ ওই পথ দিয়ে আসে। আবু হুরায়রার অবস্থা দেখে ওমরকে জিজ্ঞাসা করতে লাগলো, ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানির তুষারগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর বলতে লাগলো, হুজুর আপনি যদি এই কথাটা বলে দেন দুনিয়াবাসী কলেমা পড়ে নেবে, নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, আপনাকে নবী বলে মানবে না, আল্লাহকে আল্লাহ বলে মানবে না। আমি ওমর আমার আমার মা, আমার বিবি, আমার বাচ্চা, হুজুর আমি সবাই যেন আপনার কদমে কুরবান হয়ে যেতে চাই, তথাপিও আপনি যেন ওই দাওয়াতটা দেবেন না। এদিকে তাহলে এখানে কি ভাববেন যে আল্লাহ নবীর থেকে ওমরের বুদ্ধি বেশি দিয়েছে কি? এদিকে নবী বলেছে দাওয়াত দাও, বা রাসূল বলে দিয়েছে এবং নিজে দাওয়াত দিতে বলে দিয়েছে, আল্লাহ বলেছে। এদিকে ওমর বলছে জীবন আল্লাহ রাসূল যখন উম্মতের মায়ায় কাঁদছেন তখন আল্লাহ ওটাকে দিলেন, দিয়ে পরে ওমরের দিয়ে আবার বলে দিয়েছে যে খবরদার ওটা না। এদিকে পানিটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, হাজরাকে দিয়ে বলল চমচম ছমে যা। ওদিকে কি ভাইজানের সামনে নারা তাকবীর, নারা তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারা তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা। হাজির আমার পরেই ভাইজান হুজুর এসে গেছে,
মানে খুব শীঘ্র আপনাদের কাছে আসবেন, তাই না? অল্প সময় দু একটা কথা বলছি, কেউ বুঝতে পারছেন তো আপনারা নাকি? তাহলে একদিকে হাজরাকে বললো চমচম, যে রাসূল বললো যদি না জমিয়ে দিত তাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যেত। এদিকে রাসূল বললেন তুমি গিয়ে বলো, আর এদিকে ওমর এসে বলছে বলো না। এদিকে আল্লাহ বলল ওয়ালা তাকরাবা হাযিহি শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলল তুমি জান্নাতের ভিতরে থাকো কিন্তু ওই গাছের কাছে যেও না, আমি আল্লাহ বলছি তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। বুঝা গেল? তো বর্তমান সময়ে এখন এমনও আমাদের সময়ে দেখা যায় যে বাপের থেকে ছেলের বুদ্ধিও যেন অনেক বেশি, আর বাড়ির বিবিগুলোর বুদ্ধি তো আরো সে বলে তো কাজ নেই, মানে খুব বুদ্ধি, ওরা অটোমেটিক বুদ্ধি দেয় আমাদের, তাই না? ও বুদ্ধি শুনলে ডাইরেক্ট জান না যেতে হবে না। বর্তমান সময়ের অবস্থা এই দিকে চলেছে। কারণ একটা জিনিস বুঝুন, একটা মহিলা পারে কোন পুরুষকে জান্নাতে নিয়ে যেতে আর জাহান্নামে নিয়ে যেতে পারে না। একজন পুরুষকে একটা মহিলা জান্নাতে এবং জাহান্নাম দুটোই পারে নিয়ে যেতে। ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার জানায়, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানে দেখতে পাবো আল্লাহ পাক মিজানের কাঁটাটা খাড়া করে দেবে। এই কথাই বলছিলাম তো নাকি? এই কথা বলতে বলতে এত দূর, তাই তো? আল্লাহর নবী বলছেন ওই মিজানের কাঁটাটা যখন খাড়া করে দেওয়া হবে, একদিকে থাকবে আল্লাহর পাহাড় সাফা, অপর দিকে থাকবে মারওয়া। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়ে যাব, আমি হাবিবুল্লাহ দেখতে পেয়ে যাব, আমি তাদের নবী দেখতে পেয়ে যাব। একদিকে আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেক আমল, অপর দিকে আমার গুনাহগার উম্মত উম্মতিদের বদ আমল দেওয়া হবে। আর নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আয়েশা, সেই দিনে আমি রাসূলুল্লাহ আমার জিন্দেগি জীবনের সব আমলগুলো আমি আমার উম্মত উম্মতিদের দিকে চাপিয়ে দেব। কেমন নবী বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল বলছে আয়েশা, আমি তখনও পর্যন্ত খুশি হব না, তখনও পর্যন্ত খুশি হব না। আমি ইমাম হাসান হুসাইনকে খুঁজব, আর খুঁজে খুঁজে যখন পেয়ে যাব আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে যাব। ইমাম হাসান হুসাইনকে বলবো আল্লাহ আমি একা নয়, আমার হাসান হুসাইন এসেছে। আল্লাহ বলবে মুহাম্মদ মাথা তোলো, মাথা তোলো, কান্না বন্ধ করো, তোমার ওই কান্নাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ছোট বলুন আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও সোনামানিকেরা, শেষ রাত আমি আপনাদের জানিয়ে যাই যে নবী 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 করে চিল্লাই, আজ রাসূল 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 করে চিল্লাই, আমার নবী নবী নবী, আর রাসূল আমাদের জন্য উম্মতি 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 করে কান্নাকাটি করে। তামাম জিন্দেগি জীবনটা আমার রাসূলুল্লাহ আমাদের জন্য কান্নাকাটি করে গিয়েছে। আমার রাসূলুল্লাহ তামাম জিন্দেগি জীবনটা আমাদের জন্য কান্নাকাটি করে গিয়েছে। আজ পর্যন্ত মদিনা শরীফে রওজা তোহারে আমার নবী কাঁদেন, হাসরের ময়দানে কাঁদবেন। সেই রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা বান্দি তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গিয়েছে। আমি এই কথা আপনাদের বলবো না যে আপনারা নামাজ পড়ুন, আমি একবার বলবো নামাজ পড়ার কথা আমি একবার বলবো। কারণ আল্লাহ বলেছে যে বান্দা মেনে নেই, রাসূল বলেছে যে উম্মত মেনে নেই। আমি দু পাতা পড়া মানুষে বলবো ভাঙাতুশখালীর মুসলমানরা নামাজি হয়ে যাবে, এটা জীবন ভাবা যায়? ভাবা যায়? ওই রকাতে সালাতেই হবে।
জুমার দিন ইমাম সাহেব জ্বালাতে, ওটাই হবে। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী আমার জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দির ঘাড়ে শীত যত কাছে আছে, বান্দা বান্দির ঘাড়ে শীত যত কাছে আছে, তার থেকে বেশি কাছে আমার রব আমার আল্লাহ থাকে। ও সোনা মানিকেরা, মদের বোতল যদি হাতে করেন, ওই মদের বোতল যখন হাতে করবেন, আল্লাহ কি আপনাকে দেখতে পায় না, আমাকে দেখতে পায় না? সুদের সঙ্গে যুক্ত হবে, তখন কি আল্লাহ আমার থেকে সরে যায়? না 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 না। আপনি যদি হারাম কাজ করেন, সবটাই আমার আল্লাহ দৃষ্টির বাইরে কিছু নয়। আমার আল্লাহ বললেন কোরআন মাজিদের পারা নাম্বার 30, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যদি যাররা 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 পরিমাণ নেকির কাজ করো, তার বদলা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দেব। কিন্তু যাররা পরিমাণ যদি গুনার কাজ করো, তার বদলা দিয়ে দেব। আর 29 পারার প্রথমেই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা আমি দুনিয়াতে তোমাদের হায়াত দিয়েছি, মৌত দিয়েছি, মিডিলে একটা সময় দিয়েছি। সময়টা শুধু আহসানু আমালা, কে কত ভালো আমল করে আমার নেক বান্দা বান্দি হয়, এটা পরীক্ষার জন্য দুনিয়ায় তোমাদেরকে দিয়েছি। ভালো কাজ করলে জান্নাতে